সিএমসির ভেল্লোরের 900B বিল্ডিংয়ে যখন পাসপোর্ট এন্ট্রি করাতে গিয়েছিলাম তখন এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলাম। দুই বাংলাদেশি সেখানে ভয়াবহ রকমের মারামারি করলো। পাসপোর্ট এন্ট্রি করার সকল অভিজ্ঞতা এবং নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেই ঘটনাটি, যেখানে আমরা নিজেরাই নিজেদের দেশকে কীভাবে ছোট করছি, সেই গল্পটি বলবো আজকের ভিডিওতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। দিস ইজ শাওন অ্যান্ড আজকে পঞ্চম দিন। এখন ভোর 6টা বাজে। আমি সিএমসি হসপিটালে যাচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য। হয়তোবা সেখানে অনেক ভিড় হবে, যার কারণে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছি, সকাল সকাল গিয়ে যাতে কাজটা শেষ করতে পারি। আর সবারই উচিত সকাল সকাল আসা। এটা হচ্ছে সিএমসি গেটের অপোজিটে। এখন পর্যন্ত তেমন লোকজন দেখা যাচ্ছে না, সো ভিতরে গিয়ে দেখি কেমন লোকজন হয়। Before go for treatment, you have to submit your passport and patient details at 900B building beside CMC hospital because it's an urgent and very much needed procedure before treatment. I 5 রুপিতে একটা মাস্ক কিনে নিলাম, কারণ মাস্ক ছাড়া এন্ট্রি নিষেধ, আর সবারই উচিত মাস্ক নিয়ে এন্ট্রি করা। বন্ধুরা, যারা সিএমসিতে চিকিৎসা করাতে আসেন তারা অনেকেই সিএমসি 900B বিল্ডিংটা চিনতে কষ্ট হয়, তাই আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি। আর এখানেই পাসপোর্ট এন্ট্রি করা হয় নতুন পেশেন্টের জন্য। এই যে দেখেন আপনারা, এখানে সিরিয়াল দিয়ে সবাই দাঁড়ায় আছে, আমিও দাঁড়াইলাম। 6:30 বাজে আসছি এখানে। আর এইটা হচ্ছে সিএমসি 900B বিল্ডিংয়ের অপোজিট পাশ। এটা এখানে অনেক জায়গা থেকে বাস আছে, মানুষ এসে এখানে নামে। হসপিটালের যারা স্টাফ আছে তারা এখানে আসে, তো বিভিন্ন জায়গা থেকে সিএমসির সামনেই আসে, আপনাকে নামাই দিবে যে কোনো এলাকা থেকে। সো আর এইখানে আসার পরপরই আপনাকে লম্বা সময়ের জন্য লাইনে দাঁড়াতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট যে দ্রুত আসতে হবে। যাই হোক, 900B বিল্ডিংয়ের ভেতরে এখন ঢুকবো। এখান থেকে একটা টোকেন নিতে হবে, টোকেনের জন্য আমরা ভিতরে যাব। আর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ টোকেনের জন্য দাঁড়ায় আছে। যারা আজকে রানিং ডেট ডক্টর দেখাবে তারা আজকে আগে টোকেন নেবে, যারা পরে ডক্টর বা পরের দিন দেখাবে তারা পরের দিনের টোকেন নেবে। তবে এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে টোকেন আগে পরে নিয়ে দুই বাংলাদেশি মারা গেল। আরে কি একটা অবস্থা, এখানে ট্রিটমেন্ট করাইতে আছে। আসলে বাংলাদেশ যেখানেই যায় বাঙালি সেখানেই একটা কাউমাও লাগাই দেয়, এই একটা অবস্থা আর কি। মারামারি চলতেছে, মারামারি চলে বলে। দেখ, সিকিউরিটি চলে আসছে। সিকিউরিটি আসার পরে এদের এখন কি ব্যবস্থা হয় সেটাই দেখার বিষয়। অনেকে পুলিশে দেওয়ার কথা বলতেছে। But he come here and he punch me. Then I brother, दो आदमी से पुलिस से हवाला करो दो। दो आदमी से पुलिस से हवाला करो दो आदमी काल पे। ঘটনাটা হয়েছে এখানে সিরিয়াল নিয়ে দুইজন বাংলাদেশি লাগে গেছে, তো একজন আরেকজনকে কামড় মারছে, কামড় মেরে হাতে রক্ত বের করে ফেলাইছে। তো এটা নিয়ে আর কি বলবো, আসলে বাঙালি যেখানেই যায় সেখানেই পরিবেশটাকে নোংরা করে। আর ধৈর্য তো একদমই নেই, ডিসিপ্লিন একদমই মানতে চায় না। আর সিএমসি একটা ডিসিপ্লিনের জায়গা, এখানে সবাইকে ডিসিপ্লিন মানতে হয়। দেখেন না, এখনো তর্ক করতেছে, ঝগড়া করতেছে সবাই। ফাইনালি এখান থেকে টোকেন নিলাম। টোকেন নিয়ে এখন 900Bর যে ফ্লোর, গ্রাউন্ড থেকে উপরের যে ফ্লোর আছে সেই ফ্লোরে যাব। এখানে অনেকে সিরিয়ালে আছে। এই যে ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন, মূলত এইখানে হচ্ছে টোকেন ধরে সিরিয়াল নিতে হবে। নেওয়ার পরে আপনার হচ্ছে হোটেলের ভিজিটিং কার্ড, পেশেন্টের ডিটেলস এবং পাসপোর্টের কপি টপি দিলে ওরা আপনাকে আসলে যে সি ফর্ম এবং পেশেন্টের একটা ফর্ম, এই ফর্মগুলো আসলে ওরা দিবে। এই ফর্মগুলো আপনারা থানায় নিয়ে জমা দিবেন, সিল মারবেন। তো এই কাজগুলোই মূলত 900Bর বিল্ডিং এ এসে আপনাদেরকে করতে হবে। আর ওই যে দেখেন দূরে যারা মারামারি করছিল দুইজন, ওই দুইজন এখন দুইজনকে ধরে প্রেম করতেছে, নিজেদের মতো ঝামেলা চুকিয়ে ফেলতেছে। দুজনকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করে দিছে। তো কেনই বা এগুলো করলি ভাই, আর কেনই বা এই অকারেন্সগুলো তৈরি করলি? যাই হোক, দেখেছেন বাংলাদেশের অবস্থা।
এই দেশে এসেও তাদের কোনো ধৈর্য শক্তি কিচ্ছু নয়, মারামারি শুরু করে দিচ্ছে। সো এই 900B বিল্ডিং থেকে ফর্ম নিয়ে রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে ওপিডি বিল্ডিংয়ে যেতে হবে, সেখান থেকে পেশেন্ট কার্ড করতে হয়, পেশেন্ট কার্ডটা করতে হবে এবং অবশ্যই ফি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। সো ফ্রেন্ডস, আপনাদেরকে অবশ্যই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ মানে সিএমসি থেকে যে আউট পেশেন্টের রেজিস্ট্রেশন ফর্ম দেবে সেটা এইভাবে ফিল আপ করতে হবে। বেসিক কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। দেখো, সিএমসি থেকে এসে আপনারা যেটা করবেন অ্যাট ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট সি ফর্মটা পূরণ করে ফেলবেন, বা আগে যদি করতে পারেন আরও বেটার। এই সি ফর্মটা পূরণ করে থানায় গিয়ে জমা দিয়ে একটি কপি করে জমা দিয়ে সিল নিয়ে আসবেন। তার আগে আরও একটি কাজ হচ্ছে পেশেন্ট কার্ডটা করে নেবেন। যেমন আমার পেশেন্টের নাম তানি, তার একটা পেশেন্ট কার্ড করে নিয়েছে সিএমসি থেকে, সেটা তারা ফ্রি অফ কস্টে করে দিয়েছে। এটা আপনারা ওপিডি বিল্ডিংয়ে গেলেই যে কাউকে বলে দিবে। মানে মানুষ ট্রিটমেন্ট করতে আসছে, ট্রিটমেন্ট করতে এসে মারামারি শুরু করে দিচ্ছে, মানে একটা বাকওয়াজ অবস্থা। মানে বাংলাদেশের যে বাংলাদেশি সেটা তার প্রমাণ করতে হবে, সেটা সে প্রমাণ করছে আর কি। এখন এখানে কিছু প্রসিডিউর আছে, এই প্রসিডিউরগুলো মেনটেন করবে না, সিরিয়াল ধরবে না, মানে যে যার মতো হ্যাডাম দেখাবে। তো ব্যাপারটা হলো এটা, একটা মানুষ গেছে সেইখানে তারা কি শুরু করে দিছে। যাই হোক, প্রথমে যারা সিএমসিতে আসবেন তারা 900B বিল্ডিংয়ে যাবেন, যাওয়ার পরে সেখানে পাসপোর্ট এন্ট্রি করানোর জন্য লাইন ধরবেন। টিকিট নিয়ে লাইন ধরার পরে ভেতরে ঢুকবেন। 900B ভেতরে ঢোকার পরে আপনাকে হচ্ছে একটা টোকেন দিবে, সেই টোকেন নিয়ে 900B বিল্ডিংয়ের ভিতরে যাওয়ার পরে আপনাকে হচ্ছে ফরেনার যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট আছে তাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম দিবে একটা। তো সেই ফর্মটা নিয়ে এসে তাদেরকে হচ্ছে ফিল আপ করতে হবে। যেটা ফিল আপ করে তারপরে যেটা করতে হবে যে বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে। যারা পেশেন্ট কার্ড নিতে চান তারা হচ্ছে পাশেই আইএসএস বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে গিয়ে কাজগুলো করতে হবে। কোনো প্রকার মারামারি, দৌড়াদৌড়ি, হানাহানি কোনো কিছুই করা যাবে না, যেটা আসলে আমাদের এখানে বাংলাদেশে এসে এখানে করতেছে। আর যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাদেরকে যেটা করতে হবে, সিলভার গেটে 600 যে বিল্ডিংটা আছে সেই সিলভার গেটের নিচে গিয়ে বাম সাইডে সেখান থেকে নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন ধরতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এগুলো হচ্ছে হসপিটালের যে সিস্টেম রেগুলেশন সেগুলো মেনটেন করতে হবে। সেখান থেকে এসে সি ফর্ম পূরণ করে থানায় গিয়ে জমা দিতে হবে। দেওয়ার পরে আপনার চিকিৎসা সেবা শুরু হবে বা ট্রিটমেন্টটা শুরু করতে পারেন। এই হচ্ছে প্রসিডিওর, খুব সিম্পল জিনিস। ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে এবং নিয়ম মেনে সিএমসিতে এসে এগুলো করতে হবে। অনেকেই আছেন যারা এসে মাথা গরম করেন, লাইন ব্রেক করেন, মারামারিও অনেকে করেন, সেগুলো কোনোভাবেই করা যাবে না। সিএমসিতে এসে প্রত্যেকটা পেশেন্টকে এইভাবে একটা কার্ড দিবে। এই কার্ডটা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আইএসএসসিসি বিল্ডিং, যেটা হচ্ছে কোভিড বিল্ডিংয়ের অপোজিটে, সেই বিল্ডিং থেকে আপনারা গিয়ে করে নিতে পারবেন। যদি ফি না রাখে তাহলে 100 টাকা ফি রাখবে। কার্ডটা লাইফ টাইম আজীবনের জন্য এই কার্ড দিয়ে আপনারা পেশেন্টের যে কোনো ধরনের পেমেন্ট দিতে পারবেন, পেমেন্ট ঢুকাতে পারবেন, উইথড্র করতে পারবেন, উইথড্র বা ডিপোজিট করে ইউজ করতে পারবেন। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট। এসে কার্ডটা নিয়ে নেবেন। আর ফর্মালিটিসগুলো তো আমি বলেছি যে সবার প্রথমেই এসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে 900B এই বিল্ডিংয়ে যাবেন, পাসপোর্ট এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা নেবেন। সেখান থেকে নিয়ে হোটেলে এসে সি ফর্মের জন্য অ্যাপ্লাই করে হোটেল মালিককে বললেই তারা সি ফর্ম করে দেবে। সেই সি ফর্মটা নিয়ে আপনারা থানায় গিয়ে যত প্রকার প্রসেস আছে মানে ফর্মালিটি সেগুলো সম্পূর্ণ করে তারপর হচ্ছে চিকিৎসা শুরু করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আর আরেকটা জিনিস বললেই না, সেটা হচ্ছে যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে গেটের যে সিকিউরিটি আছে তাদেরকে জিজ্ঞেস করলেই তারা আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দিবে। কি ভাষায় জিজ্ঞেস করবে সেটাও বলো। ইংরেজি ভাষা। সো তাদেরকে আপনারা হিন্দি থোড়া হিন্দি আতা হয় না, তো হিন্দিতে জিজ্ঞেস করলে তারা বলে দিবে। আর ইংরেজি জানলে আরও ভালো, নো প্রবলেম। বাট সিকিউরিটি গার্ডরা সো মাচ হেল্পফুল এবং তাদের পাংচুয়ালিটি অনেক। তো তাদের সাথেই কনভারসেশন করবেন, জিজ্ঞেস করবেন, তারা আপনাদেরকে গাইড করে দিবে। আর আমি যেহেতু পঞ্চম দিনে এসে কাজগুলো করেছি, ফর্মালিটিসগুলো আপনারা কিন্তু এসে তার পরের দিনে করবেন। প্লিজ কেউ সময় নেবেন না বা দেরি করবেন না। সো কিপ ওয়াচিং মি। আল্লাহ হাফেজ।